আমি হচ্ছি চিটাগংয়ের মেয়ে এবং চিটাগংয়ের বউ। মানে চিটাগংয়ের খাবারের প্রতি আমি অভ্যস্ত। তো আমার হচ্ছে মাঝেমধ্যে আমাদের চিটাগং যে ওরস বিরিয়ানি বা গাইগুলোতে যে সিগনেচার আঁকনি বিরিয়ানি আছে ওটার ক্রেভিং আমার মাঝেমধ্যে উঠে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু একটা রান্না করেছি। এটা কি রান্না করেছি আপনারা পুরো ভিডিও দেখে আমাকে বলবেন আসলে এটা কি। এটা কি মোরগ পোলাও নাকি চিকেন তেহেরি হতে পারে, জাস্ট চিকেন তেহেরি হয় কিনা আমি জানি না, নাকি বিরিয়ানি আপনারাই বলবেন। তো দেখতে পাচ্ছেন আমি রান্না বান্না অলমোস্ট শুরু করে দিয়েছি। এখানে তো আমি চিকেনগুলো অল্প উপকরণে, একদম ঘরের অল্প উপকরণে আপনারা এই রান্নাটা করতে পারবেন। বিগিনারদের জন্য, আমার প্রতিটা আইটেমই বিগিনারদের জন্য আমি সব ভিডিওতে বলি। তো আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি। চিকেন ফ্রাই করলে এটার টেস্ট অন্যরকম আসে, কাঁচা অবস্থা তো ভালো লাগে না, যেহেতুগুলো ফার্মের মুরগি। তো আমার পেঁয়াজগুলো একটু বাজা বাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুন জিরা ধনে এবং আমার যে সিক্রেট মশলা আছে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। সিক্রেট মশলা কেন, কারণ ওইটা একমাত্র আমি বানাই আমার ঘরের জন্য। আমি দোকানের কোনো মশলা প্যাকেটের কিনে খাই না। আমি আস্ত মশলা কিনে এনে ওগুলো আমি ব্লেন্ড করে খাই আর কি, গ্রাইন্ড করে। তো এখানে যাবে টমেটো আর কাঁচামরিচ। আমি এখানে কোনো হলুদ বা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ইউজ করবো না, পুরো কাঁচামরিচের উপর রান্নাটা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি আরেক পাশে চালটা সুন্দর করে ভালো করে ধুয়ে, বাসমতি চাল তো ভিজিয়ে রাখছি যেন চালটা ভেঙে না যায়। তো আর একটু লাগবে আমার আলু। এই রান্না আবার আলু না দিলে মজা লাগে না, এটা জাল মিষ্টি একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। তো আমার রান্নাটা, মাংস রান্না অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি চালটা ভালো করে ভেজে নিব। আমার কাছে মনে হয় মানে বাসমতি দিয়ে কোনো কিছু রান্না করে এটা একটা চ্যালেঞ্জ কাজ করে আমার ভিতরে, মানে কম্পিটিশন চ্যালেঞ্জের মতো। যেমন দেখা যায় যেন চালটা যেন না ভাঙে, ওই ভিতরে আমার ওই কম্পিটিশনটা শুরু হয়ে যায়, চাল আর আমার সাথে একটা কম্পিটিশন রান্নার সাথে। তো আমার চাল ভাজা হয়ে গিয়েছে। অনেকগুলো কিশমিশ দিয়েছে, আপনারা কিন্তু দেখতে পেলেন। এটা বললাম তো জাল মিষ্টি একটা মজার, খেতে আমার দারুণ মজার হয়। রান্নাটা যেমনই হোক আমি আমার মন মতো করে করি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো দুইটা চাল এবং মাংস আমি সুন্দর করে মিক্স করে দিয়েছি। তারপর হচ্ছে আমাকে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি যতবারই রান্না করি বলি যে আমি বাসমতি চালে আমি মানে যতটুকু চাল তার ডাবল পানি দিই আমি, কিন্তু আজকে একটু পানি বেশি দিব, কারণ হচ্ছে আমি আলু ইউজ করছি এখানে। আমি মানে আলু ইউজ করবো, তার জন্য একটু পানি বাড়িয়ে দিব, মানে হাফ কাপের মতো পানি বাড়িয়ে দিলে হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি যেহেতু 2 কাপ চাল ইউজ করছিলাম সেহেতু 4 কাপ পানি দিয়েছিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আলু চাল পানি সব একসাথে একাকার করে মিক্স করে নিচ্ছিলাম। আমার চুলার আঁচ কিন্তু এখন মিডিয়াম আছে। আরেকটা জিনিস যাবে কেওড়া জল, কেওড়া ওয়াটার। এটা দিলে তো মানে এমন একটা স্মেল শুরু হবে, আপনারা নিশ্চয়ই জানেন। এটা মানে পুরা ঘর কি পুরা অ্যাপার্টমেন্টে আমার স্মেলটা মোমো করে, যেহেতু জানলা খোলা থাকে মাঝে মধ্যে। আর বিদেশিরা আমাকে জিজ্ঞাসা করে আমি কি রান্না করছি, কি রান্না করছি। যে খাইতে পারে তারা তো মাঝে মধ্যে দিয়ে, আর যা খাইতে পারে না তাদেরকে দিও না, খুঁজলেও অনেক সময় দিতে ইচ্ছে করে না। মানে যারা আমার খাবার সম্পর্কে জানে তারা আমার থেকে খাবার দাবার খুঁজে যে বিরিয়ানি খাবো ওরা। তো এখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছে। তো আমার বিরিয়ানির কথা যেটা বললাম, আমার অ্যাপার্টমেন্টে অনেক মানুষ কিন্তু আমার বিরিয়ানি বা কিছু রান্না করলে ওরা পছন্দ করে, ওরা খুঁজে যে আমি রান্না করলে যেন ওদেরকে একটু দিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, মানে সরি রান্নাটা কেমন হলো জানাবেন। এটার নাম কি আপনারাই বলবেন, বিরিয়ানি নাকি তেহেরি নাকি কি, নাকি মোরগ পোলাও হলো। কিন্তু আমার এই খাবারটা না দারুণ মজার। এই যে লাইটের আলোর জন্য কালারটা সুন্দর আসে না, বিশেষ করে আমি রাতের বেলায় বেশিক্ষণ রান্না করি, তো তাই কালারটা অত সুন্দর আসে না। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এতটুকু আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য। বরাবরের মতো বলছি সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।